আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে। চোখ নিচে নামাই কথা বলো। ওসি আমাকে বলছে, আপনাকে বলতে আমি ওনাকে পরিচয় দিছি, চোখ নিচে নামাই কথা বলো। চট্টগ্রামে জাতীয় দলের তরুণ স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে একদল ব্যক্তির হাতে শারীরিকভাবে হেনস্থা ও মারধরের অভিযোগ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল, লিটন দাস এবং মুশফিকুর রহিম। অভিযোগ অনুযায়ী প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরেছিলেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিতে বাসার পথে যাওয়ার সময় লালখান বাজার ফ্লাইওভারের কাছে তার যাত্রা থামিয়ে দেওয়া হয়। এরপর সাদা পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পরিচয় দিয়ে তার সিএনজি থামায় এবং কাগজপত্র পরীক্ষা করতে থাকে। পরে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নাঈমের দাবি, নিজের পরিচয় দেওয়ার পরও তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এবং পরে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে তিনি গুরুতরভাবে মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় আছেন। তবে ঘটনার পর থেকেই দেশের ক্রিকেট মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন জাতীয় দলের ক্রিকেটার যদি এমন পরিস্থিতির শিকার হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে বলে জানা গেছে। বোর্ডের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ঘটনাটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কেউ যদি ক্ষমতার অপব্যবহার বা আইন বহির্ভূত আচরণ করে থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর দেশের ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে একে একে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। তারা দ্রুত তদন্ত ও দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নাঈম হাসানের নিরাপত্তা নিয়েও অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনা শুধু একজন ক্রিকেটারের ওপর হামলার অভিযোগ হিসেবেই সীমাবদ্ধ নেই, বরং দেশের ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন সবার চোখ তদন্তের দিকে। আসলে কি ঘটেছিল সেই রাতে লালখান বাজার ফ্লাইওভারের নিচে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।